তো ইনফিনিক্সের তরফ থেকে কিন্তু নতুন একটা মোবাইল লঞ্চ করতে পারে, যেটা আছে ইনফিনিক্স হট 50 প্রো। তো এই মোবাইলটা কিন্তু লঞ্চ করতে পারে, এমনই কিন্তু আমাদের যে স্পেসিফিকেশন এসছে বা এমনই কিন্তু লিক্স কিন্তু চলে এসছে কী স্পেসিফিকেশন লঞ্চ হতে পারে এই মোবাইলটা, সব কিন্তু লিক্স চলে এসছে। তো সেই লিক্সের অ্যাকর্ডিং আপনাদেরকে সব বলবো যে এই ইনফিনিক্স হট 50 প্রো এই মোবাইলটা কেমন কী হতে পারে। তো সব কিন্তু ভিডিওতে জানতে পারবেন। তো যদি আপনার ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো পার্ট স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো বুঝতে পারবেন না যে এই মোবাইলটা কেমন কী করছে। আর আপনাদেরকে বলে রাখি যে এমনই লিক্স আসছে এই মোবাইলটা কিন্তু বাংলাদেশে লঞ্চ করতে পারে। আর আমি জানি যে অনেকেই বাংলাদেশের ভিউয়ার্সরা আছেন, আমাকে ফলো করেন, অনেকেই ভিডিও দেখেন, তো তাদেরকে আমি একটা কথা বলবো যে ইনফিনিক্স কোম্পানিটা বাংলাদেশে কেমন কী ইফেক্ট ফেলেছে বা কেমন কী প্রভাব ফেলেছে, কেমন কী মোবাইল ওখানে আপনারা ইউজ করেন, ইনফিনিক্সের বাজারটা কেমন, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। ওকে, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আর আপনাদেরকে বলে রাখি যে ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশনও বেশ করে বানানো হয়েছে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আর আপনাদেরকে একটা কথা বলি যে ভিডিওগুলো আমি আপলোড দিই বা মোবাইলে যে রিভিউগুলো বলি, যেগুলো বলা হয় যে কনসেপ্টের প্রেডিকশন বেশ করানো হয়েছে, তার মানে হচ্ছে সেগুলো প্রেডিক্ট করা হয়, প্রেডিকশন করা হয় যে এই টাইমে এই মোবাইলটা লঞ্চ করতে পারে, এইরকম স্পেসিফিকেশনগুলো লঞ্চ করতে পারে, এগুলো সব প্রেডিকশন করা হয়। ঠিক আছে, তো অনেকে দেখেছি এমন কমেন্ট করেছেন যে এই মোবাইলটা লঞ্চ করবে না, এই মোবাইলটা ফেক। তো দেখুন, কোম্পানির লিক্সগুলো আসে গ্লোবালি, যখন মোবাইল লঞ্চ হয়, চায়নাতে লঞ্চ হয়, তখন আমাদের লিক্সগুলো চলে আসে যে এই মোবাইলটা কিন্তু লঞ্চ হতে পারে এই স্পেসিফিকেশনে। তো সেই অ্যাকর্ডিং কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও কিন্তু দিয়ে থাকি, তো সেই অ্যাকর্ডিং কিন্তু ভিডিওগুলো বানানো হয়। তো কী হয়, যখন মোবাইল লঞ্চ হয় তখন হয়তো এমন হতে পারে স্পেসিফিকেশন চেঞ্জ করে দেয় কোম্পানি, বা এই মডেল নাম্বার না দিয়ে অন্য মডেল নাম্বার দিয়ে কিন্তু মোবাইল লঞ্চ করে দেয়। ওকে, তো সেই জন্য দেখবেন যে যেই মডেল আজকে বলছি ইনফিনিক্স হট 50 প্রো, এটা না দিয়ে অন্য কোনো মডেলও কিন্তু কোম্পানি লঞ্চ করে দিতে পারে। ঠিক আছে, তো চলুন ভিডিও স্টার্ট করে যাক। প্রথম যদি কথা বলি যে এই মোবাইল ডিসপ্লে কেমন করা হয়েছে, তো ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় একটা ডিসপ্লে দিচ্ছে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে। যে সাইজ যদি কথা বলি ডিসপ্লে এখানে 6.5 ইঞ্চেস কিন্তু একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা পাচ্ছি। আর এই ডিসপ্লেতে যদি কথা বলি যে এই ডিসপ্লে কিন্তু 900 নিটসে কিন্তু আমরা ব্রাইটনেস পাচ্ছি, পিক ব্রাইটনেস। ওকে, তো ডিসপ্লে কিন্তু আপনারা খুব ভালোভাবে ডিসপ্লে কিন্তু আপনারা যখন দিনের বেলাতে কিন্তু বাইরে ইউজ করবেন, সূর্য আলো পড়বে, তখন কিন্তু ভালো কিন্তু উজ্জ্বল কিন্তু ডিসপ্লেটা দেখতে পাবেন, ব্রাইটনেস কিন্তু ভালো দেবে, ডিসপ্লেতে কাজ করতে আপনাদের প্রবলেম হবে না। আর এই ডিসপ্লেকে আরও এনহ্যান্স করে দেয় এই ডিসপ্লের যে রিফ্রেশ রেট যেটা আছে 90 হার্টজে কিন্তু রিফ্রেশ পাচ্ছেন আপনারা। ওকে, তো যদি কথা বলি যে এবার এই মোবাইলে যে পারফরমেন্স কেমন করা হতে পারে, তো পারফরমেন্স যদি কথা বলি এখানে স্ন্যাপড্রাগনের একটা চিপসেট দেওয়া হয়েছে, যেটা আছে ডিসেন্ট চিপসেট বা বাজেট চিপসেট বলতে পারেন আপনারা। এখানে কিন্তু 6 Gen 1 এই চিপসেটটা কিন্তু দেওয়া হবে, যেহেতু এটা কিন্তু একটা বাজেটের স্মার্টফোন, খুব কম দামে কিন্তু এই মোবাইলটা পাবেন আপনারা। তো তার জন্য কিন্তু চিপসেটটা কিন্তু ডিসেন্ট একটা চিপসেট দেওয়া হয়েছে। এতে কিন্তু আপনারা হাই ডেফিনেশনের যে গেমগুলো আছে সেগুলো কিন্তু খেলতে পারবেন, বাট কিন্তু লো গ্রাফিক্স ইউজ করে সেট করে আপনারা কিন্তু এই গেমগুলো খেলতে পারবেন। ঠিক আছে, তো এবার যে কথা বলি যে এর কটা ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে, দুটো ভেরিয়েন্ট লঞ্চ হবে, যেটা আছে 4GB র্যাম ভেরিয়েন্ট আর কিন্তু 8GB র্যাম ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ হবে। আর এর লেটেস্ট যে ওএস কিন্তু এটা কিন্তু পাওয়া যাবে, যে ওএসটা আছে ইউআই, এই ইনফিনিক্সের যে নিজস্ব ইউআই আছে ইউআইওএস, সেটা কিন্তু পাওয়া যাবে এখানে। এবার যদি কথা বলি যে মোবাইলের ক্যামেরা কেমন কি করা হয়েছে, তো ক্যামেরা যদি কথা বলি এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা করা হয়েছে। আর দেখবেন এটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম করা হয়েছে, বেশ ম্যাসিভ ডিজাইন বলতে পারি, বা ডিজাইন লুকিংটা কিন্তু খুব দুর্দান্ত করেছে অন্যান্য মোবাইল তরফ থেকে, অন্যান্য মোবাইলের তুলনায়। ওকে, তো যদি কথা বলি যে ট্রিপল রিয়ার ক্যামেরা করা হয়েছে, যদি মেন লেন্সের কথা বলি এখানে 100 মেগাপিক্সেল কিন্তু মেন লেন্স দেওয়া হচ্ছে রিয়ারে। আর যদি এই ক্যামেরার কথা বলি, এই ক্যামেরা কোয়ালিটি, এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি কথা বলি এর ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে 25 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা করা হতে পারে, এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল HD ভিডিও রেকর্ডিং কিন্তু করতে পারবেন। তো এরপর যদি কথা বলি যে এই মোবাইলের যে ব্যাটারি ব্যাটারি কোয়ালিটি কেমন করা হয়েছে, তো ব্যাটারি কিন্তু এখানে 6100 mAh কিন্তু ব্যাটারি কিন্তু দেওয়া হতে পারে। আর এর স্পেসিফিকেশন যদি কথা বলি, এর যে ফাস্ট চার্জ যদি কথা বলি, এখানে ফাস্ট চার্জ কিন্তু 25 ওয়াটে কিন্তু ফাস্ট চার্জ করা হতে পারে। তো এমনই কিন্তু আমাদের লিক্স কিন্তু এসছে। তো আপনাদেরকে ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দিলাম যে এই মোবাইলটা কেমন করা হতে পারে। তো যতটা লিক্স আমাদের কাছে এসছে সেই অ্যাকর্ডিং কিন্তু আপনাদেরকে বললাম। আর আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশন বেস করানো হচ্ছে ভিডিওটা। তো আমি বলবো আপনাদেরকে যে কমেন্টে কিন্তু উল্টোপাল্টা কেউ লিখবেন না, ভিডিওটাকে বোঝার চেষ্টা করুন যে ভিডিওর কনসেপ্টটা। ওকে, তো আশা করছি পুরো সেটা ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, আপনার শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।